সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আমরা আল্লাহকে পাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহকে পাইতে গেলে প্রথম মাধ্যম লাগবে নবী। কথা বলেন না কেন? কারে লাগবে? নবী। নবীকে পাইতে গেলে লাগবে নায়েবে নবী। কথা বলেন না কেন? নবীকে পাইতে গেলে লাগবে নায়েবে নবী, আল্লাহকে পাইতে গেলে লাগবে নবী। এছাড়া কোনো অপশন নাই, আসতেই হবে। সিস্টেমিক কথা। নায়েবে নবী কারা? থ্যাংক ইউ। বা এই বলেন নাই যে আপনাদের মতো আলেম, আমাদের মতো আলেম। আল্লাহ বলেন নবী লাগবে। মুসলমান গভীর মনোযোগ। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা। ওই দিন, কোন দিন? যেই দিন আমি হাসর কায়েম করে দিব। হাসর লাগবে না? লাগবে না? আছে না নাই? জান মজা বুঝবেন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার দাড়ি দেখবো না, টুপি দেখবো না, জুব্বা দেখবো না, আলখাল্লা দেখবো না। তুমি কত বড় মাপের আলেম, কত হাদিস মুখস্থ করেছো, কত কোরআন তুমি জানো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার লাঠির জোর দেখবো না, তুমি লম্বা নাকি বেটে তা দেখবো না, ফর্সা নাকি কালো তা দেখবো না, কোন বংশে তোমার জন্ম আমি দেখবো না। তোমার ইলম কালাম আমার দেখার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেখবো সেটা হলো তোমার কলব। কথা বলেন কি? কলব দেখবো, কলবুন সালিম, পরিষ্কার আত্মা। কি আত্মা? পরিষ্কার আত্মা। পরিষ্কার আত্মা ব্যতীত তোমার কোনো আমল আমার লাগবে না, আমার দেখারও প্রয়োজন নাই। মুসলমান, আমল করবেন গাড়ি গাড়ি, লাভ হবে না যদি আকীদা সঠিক না হয়। আমল করবেন গাড়ি গাড়ি, যদি কলব ঠিক না থাকে আপনার আমলের কোনো লাভ নাই। আপনি নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও করবেন, জিনাও করবেন, নামাজ পড়বেন, ঘুষ নেবেন, নামাজ পড়বেন, খাদ্যে ভেজাল দিবেন, নামাজ পড়বেন, কপালে দাগ ফলাবেন, ওজনে কম দিবেন। কথা বলেন না কেন? নামাজ পড়বেন। বন্ধু, সিন্ডিকেট করবেন, নামাজ পড়বেন, মানুষের আয় ঠেলে জমি বড় করবেন, নামাজ পড়বেন, বোনের হক দিবেন না, নামাজ পড়বেন, বাবা মাকে দেখতে পারবেন না, ভাত দিবেন না, নামাজ পড়বেন, যাবতীয় অশ্লীল কামের সঙ্গে জড়িত থাকবেন। এইটা কখনো নামাজি হতে পারে না। কথা বলেন চিন্তা পেয়েছি? বন্ধু, এই জন্য কল পরিষ্কার থাকা লাগবে, পরিষ্কার আত্মা থাকা লাগবে। যদি পরিষ্কার আত্মা অর্জন করতে পারেন তাহলে ইবাদতে মজা পাওয়া যাবে, ওই ইবাদতে আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে। কথা বলেন চিন্তা পেয়েছি? এক নম্বর আপনার আত্মা পরিষ্কার লাগবে, কলব ঠিক থাকা লাগবে, কলবুন সালিম থাকা লাগবে। দুই নম্বর এই কলবুন সালিম থাকবে, পাশাপাশি নবীর প্রেম ব্যতীত কোনো ইবাদত দিয়াও আপনার কোনো কানাকড়ি কাজ হবে। যদি বলেন না কেন? কানা করুন, লাভ হবে না। মুসলমান, খেয়াল করেন, আকীদা সঠিক করতে হবে। ও বন্ধু, আকীদা, আকীদা কোন আকীদায়? যে আকীদায় সাহাবী আজমাইন গেল। কথা বলেন ঠিক না? যে আকীদায় সাহাবী আজমাইন, যে আকীদায় আইম্মাই মুজতাহিদিন, যে আকীদায় গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ঠিক না ঠিক? যে আকীদায় মঈনুদ্দিন চিশতি, হাসান ছাঙ্গারি, যে আকীদায় শায়েখ আহমদ সিরহিন্দি, মুজাদ্দিদ আল-বাসানি, যে আকীদায় খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী। কথা বলেন ঠিক না বেঠিক? যে আকীদায় ইমাম বুখারী, যে আকীদা
ইমাম মুসলিম, যে এই আকীদায় ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই আকীদায় আমাদের যাইতে হবে রে বন্ধু। আকীদা সঠিক করতে হবে। আকীদা যদি সঠিক না হয় ইবাদত দিয়ে কোনো লাভ হবে না। হবে নি? জোরে বলেন হবে? আকীদা সঠিক করতে হবে, কলবন সালিম অর্জন করতে হবে, নবীজির প্রেম লাগবে, নবীজির মহব্বত লাগবে। বড় টুপি বড় জুব্বা আল খেলা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না? যাবে নি? জোরে বলেন যাবে? নবীজি সূত্র দিয়ে গেছেন, খেয়াল করেন। খুব কম সময় আছি আপনাদের সামনে। নবীজি সূত্র দিয়ে গেছেন। আল্লাহর নবী বুখারী মুসলিমের মধ্যে ঘোষণা করলেন, قال النبي صلى الله عليه وسلم تارك من امتي على 30 70 ملة كلهم في النار الا ملة واحد قالوا ومن هي يا رسول الله قال ما انا عليه رواه متفق عليه সিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সূত্র ঠিক থাকলে অঙ্ক ঠিক থাকবে, সূত্র ভুল হলে অঙ্ক, কথা বলেন না কেন? সূত্র ঠিক থাকলে অঙ্ক ঠিক, সূত্র যদি ব্যাটিক হয় অঙ্ক ব্যাটিক হয়ে যাবে। আল্লাহর নবী কয় অতি তাড়াতাড়ি, খুব শীঘ্রই আমার উম্মতের মধ্যে, কার ভিতরে? মিন উম্মতি, আমার উম্মতের ভিতর, বাহিরে নয়। মিন উম্মতি, আমার উম্মতের ভিতর 73টা দল। কয় দল? দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, আলখেল্লা থাকবে, মাথায় টুপি থাকবে। কারো নাম বলি নাই তো, বলছি নি, বলারও দরকার নেই। টুপি থাকবে, জুব্বা থাকবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত দিবে, কপালে নামাজের দাগ থাকবে, এত আমল আকীদা করবে। তার উপরে আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কয়টা? 73 দল হবে। নবীজি, মুসলমান আমার ভাইরা, বাবারা, অত্র এলাকার মুসলমান, গভীর মনোযোগ। নবীজি পাইকারি দরে বলেছেন কুল্লুহুম ফিন্নার, সবগুলো হবে জাহান্নামী। সবগুলো? জোরে বলেন সবগুলো? চিন্তা করা যায়? সব জাহান্নামী ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল হবে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। কয়টা দল? একটা দল হবে জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্বালু ওয়া মান হিয়া, ওই দলটা কোন দল? নবী বলেন সাহাবীরা শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবীদের সঙ্গে যাদের আমল মিলবে। কি মিলবে? আমল মিলবে। আমি আমার সাহাবীদের সঙ্গে যাদের মত মিলে যাবে, আমি আমার সাহাবীদের সঙ্গে যাদের আকীদা মিলে যাবে, আমি আমার সাহাবীদের সঙ্গে যেই দলটা মিলে যাবে ওই দলটাই জান্নাতি। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনাকে বুঝতে হবে যেই দল সাহাবী, নবী এবং সাহাবীর সঙ্গে আমল মিলবে, যেই দলটা নবী এবং সাহাবীদের সঙ্গে আকীদাগত ভাব মিলে যাবে, যেই দলটা নবী এবং সাহাবীদের সঙ্গে দল মিলে যাবে, ওই দলটাই হবে জান্নাতি। কথা বলেন, ওই দলটাই হবে জান্নাতি। বন্ধুগণ, গভীর মনোযোগ। সাহাবীদের আকীদা ছিল নবী আমাদের মতো? কথা বলেন না কেন? সাহাবীদের আকীদা কি ছিল আমাদের মতো? মুসলমান, সাহাবীদের আকীদা কি ছিল? তারাবির নামাজ 8 রাকাত। সাহাবীদের আকীদা কি ছিল? কবর জিয়ারত করা যাবে না। এগুলো ফিতনা আপনাদের এলাকায় নেই? হ্যাঁ হ্যাঁ, কি চিন্তা, কি চিন্তা! 16 লক্ষ সাহাবী রেখে গেলেন নবীজি। আশারায়ে মুবাশশিরার 10 জন। কয়জন? আমার কথাগুলো ভালো করে শুনবেন। আশারায়ে মুবাশশিরার 10 জন সাহাবীর ভিতরে একজন ওয়ালি মাত্র মাইনাস হয়ে গেছে, তার নাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 9 জন আশারায়ে মুবাশশিরা সাহাবীরা, 10 জন সার্টিফিকেটের ভিতরে 9 জন সাহাবী ওই সময় উপস্থিত। 16 লক্ষ সাহাবীর সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে 20 রাকাত তারাবির নামাজের ঘোষণা করে দিল। এমন একটা সাহাবী, এমন একজন সাহাবী বলে নাই ওমর এটা ভুল হয়ে গেল,
হযরত আলী বলে নাই ওমর এটা করা যাবে না, হযরত ওসমান বলে না এটা করা যাবে না, হযরত তালহা বলে না এটা করতে দেওয়া যাবে না, জুবাইর বলে না এটা করা দেওয়া যাবে না। ১৬ লক্ষ সাহাবীর সামনে তারাবির নামাজ 20 রাকাত ঘোষণা করলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমার বাংলার জমিনে নামাজ কমায় 8 রাকাত বানাইছে, কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করতেছেন নি? রাগ করতেছেন। এই জন্য বলতে হবে রে বন্ধু, আপনাকে আকীদা সঠিক করতে হবে, নবীজির প্রেম লাগবে, নবীজির সাহাবীদের সঙ্গে তাদের আকীদা মিলে যাবে, তাদের আকীদাই সঠিক, তারাই সঠিক। আমি আল্লাহি বিল্লাহি আল্লাহর কসম করে বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, বিশেষ করে ওলি আল্লাহর কদমে যারা রয়েছি, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, জাকের ভাই আছেন এখানে? কি তরিকা? জোরে বলেন। তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার সিলসিলা মোতাবেক যারা বায়াত হয়েছি, খেয়াল করেন বায়াত হয়েছি। বন্ধু ওই ৭৩ দলের ভিতরে নয়, আমরা এক দলের ভিতরে রয়েছি, যেই দলটা হলো জান্নাতি। আপনার আমল আমার আমল নবীজির আমল সাহাবীদের আমলের সঙ্গে মিলে যায়, ঠিক না নাকি? আপনার দল আমার দল, বিশেষ করে আমরা জাকের পার্টি যারা করি, আল্লাহর কসম করে বলি সময় পাবো কিনা জানি না, আমরা যারা জাকের পার্টি করি, হুজুর কেবলা যান বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরের কদম মোবারকে যারা বায়াত গ্রহণ করেছি, তারা মূলত এনায়েতপুরীর কাছে বায়াত হয়েছি, ঠিক না বেঠিক? যারা এনায়েতপুরে গেছেন, বন্ধুগণ, এই সিলসিলা চলে এসেছে সৈয়দ ওয়াজেদ আলীর কাছ থেকে, ঠিক না বেঠিক? ওয়াজেদ আলী নিয়ে আসছেন কোন জায়গা থেকে? শাহ সুফি ফতে আলী, কথা বলেন ঠিক না বেঠিক? এই সিলসিলা মোতাবেক আমরা যদি নিয়ে যাই, তাহলে এই সিলসিলা চলে যাবে বাংলা, ভারত, আসাম থেকে শুরু করে মদিনা রওজা নবীজির কদম মোবারক থেকে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ভেসে আসি নাই, আমরা ভেসে আসি নাই, আমরা এসেছি নবীজির কদম মোবারক থেকে। নবীজি বলেছেন যে দলটা আমার সঙ্গে আমার সাহাবীদের সঙ্গে মিলবে তারা কি? জোরে বলেন। যাদের আমলগুলো মিলে যাবে আমি আমার সাহাবীদের সঙ্গে, তারা কি? জোরে বলেন। তারা জান্নাতি। বন্ধু, যাদের আকীদা হবে নবীর সাহাবীর মতো, তারা হবে জান্নাতি। আপনি যদি আমাকে প্রশ্ন করেন মুফতি সাহেব আপনারা যে আমল করেন, এই আমলগুলো কি আপনি প্রমাণ করতে পারবেন? আল্লাহর কসম করে বলি, প্রত্যেকটা আমল বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরে দিয়েছেন, সম্পূর্ণ আমল নবী এবং সাহাবীদের জীবন থেকে। এটা নবীরও সুন্নাত, সাহাবীদেরও সুন্নাত, কথা বলেন ঠিক না বেঠিক? একটাও দেখাইতে পারবেন না বাইরে কোনো আলোচনা, কোনো আমল, এমন একটা আমল দেখাইতে পারবেন না, মন করা কোনো আমল নাই। সম্পূর্ণ আমলগুলো নবী এবং সাহাবী আসমাই থেকে এসেছে, কথা বলেন ঠিক না বেঠিক? গত প্রোগ্রামে বলেছিলাম কোন জায়গায় মুরাকাবা মুশাহাদার কথা বলেছিলাম। মুরাকাবা মুশাহাদা আমরাও করি, করি না? করি না? মুরাকাবা মুশাহাদা করি, আমরাও করি। নবীও করেছেন 15 বছর 3 মাস 19 দিন। আল্লাহু আকবার। কত মাস? 15 বছর 3 মাস 19 দিন। যখন নামাজ ফরজ হয় নাই, তখন নবীজি হীরা পর্বতের ভিতরে ধ্যানমগ্ন ছিলেন, মুরাকাবা করেছেন। আল্লাহু আকবার বলেন। আমরা করি কি করি না? দ্বিতীয় আমল করি আমরা জিকির। কি করি? জোরে বলেন কি করি? জিকিরের আমল। আমরা জিকির করি, নবী করেছেন, নবীর সাহাবীরাও, কথা কয় না রে ভাই? নবী করেছেন, নবীর সাহাবীরাও। হুকুমটা দিয়েছেন কে? জোরে বলেন। হুকুম করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া ওয়াসীলা। বলেন সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার বলে দাবি করো, ঈমানের দাবিদার আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সব ঈমানদারদেরকে বললাম, কোনো বেঈমানকে বলে নাই, মুনাফিকদেরকে বলে নাই। নাকি বলেন? কার কইছে? যারা ঈমানের দাবিদার। এই ঈমানদার, আমি তোমাদেরকে বলি, তোমরা ঈমানদার যারা আছো, আমি আল্লাহর নাম ধরে ধরে জিকির করো। আমি আল্লাহর নাম ধরে ধরে জিকির করো। আজকে বলে গেলাম, এখন
চাই, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় সালাতের কথা বলেছেন। কত জায়গায়? 82 জায়গায় সালাতের কথা বলেছেন। কলবের কথা বলেছেন 132 জায়গায়। কত জায়গায়? 132 জায়গায়। জিকির মানে স্মরণ। জিকির মানে কি? জিকির মানে স্মরণ। আজকে আমরা জাকের পার্টি করি, আমাদেরকে দেখে অনেকে ভ্যানসায় নাক ছিটকায়, ঠিক না ঠিক? আমার জাকের হায় হায় দেখো জাকের। ও বন্ধু, আমি আপনাকে বলবো, মুসলমানের ঘরে যদি আপনার জন্ম হয়, কার ঘরে? মুসলমানের ঘরে যদি আপনার জন্ম হয়, আপনি যদি নিজেকে মুসলমান ইমানদার বলে পরিচয় দেন, মসজিদে আজান হলে যদি আপনি মসজিদে নামাজ আদায় করতে যান, রমজান মাসে রোজা আসলে যদি আপনি রোজা করেন, আল্লাহর হুকুম আহকাম নবীকে মানেন, আপনাকে বলবো আপনিও জাকের। আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। কারণ হলো জিকির মানে আল্লাহর স্মরণ। জিকির মানে কি? আল্লাহর স্মরণ। যারা আল্লাহকে স্মরণ করে তারাই হলো জাকের। তো আপনি মসজিদে আজান হলে কার স্মরণে যান? রোজা রাখেন কার স্মরণে? কালেমা পড়েন কার স্মরণে? কুরবানি করেছেন কার জন্য? আপনার যাবতীয় ইবাদত কার জন্য? হায় হায়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আসরে নাই। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু কার জন্য? তাহলে আল্লাহর স্মরণের জন্যই সব কিছু করেন। আমরা জাকের কথা শুনলে কেন মন খারাপ করেন বুঝি না। আপনিও জাকের, আমিও জাকের। আপনিও আল্লাহর স্মরণ করেন, আমরাও আল্লাহর স্মরণ করি, তবে বেলাতে আলাদাভাবে একটু জিকির করি, আল্লাহর নাম নিয়ে জিকির। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা রে, যারা ঈমানদার বলে নিজেকে প্রুভ করতে চাও, আমি তাদেরকে বলি তোমরা আমি আল্লাহর নাম ধরে জিকির করো। আমরা এখন জিকির করি, জিকির দেখে অনেকে হাসাহাসি করে, টিটকারি করে, মস্কারি করে, কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, গভীর মনোযোগ, জিকির করতে হবে। হুকুম কার? জিকির করলে লাভ কি হবে? নবীজি বলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুনুন নাসু মাজনুন। আল্লাহর নবী বলে, ও মুসলমানেরা, আমার উম্মতেরা এমন ভাবে জিকির করো, জিকির দেখে তোমার ওই জিকির দেখে যেন লোকে তোমাকে নাস ওয়া মাজনুন, পাগল কয়। কি কয়? পাগল কয়। হুজুর জিকির করলে কি হবে? নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন সিগালাতু ওয়া সিগালাতু কলবি যিকরুল্লাহ। পৃথিবীর সব কিছু পরিষ্কার করার জন্য অস্ত্র আছে, যন্ত্র আছে, ব্যবস্থা রয়েছে। আপনি কাপড় পরিষ্কার করবেন, অবশ্যই সাবান লাগান লাগবে, সোডা লাগান লাগবে, পাউডার লাগান লাগবে, ডিটারজেন্ট লাগান লাগবে। লাগবে কি লাগবে না? ও বন্ধু, কোনো অস্ত্র ধার দিবেন, ধার পর্যন্ত নাকি ভাষা বুঝুন না, অস্ত্র ধার উঠাবেন, অবশ্যই আপনাকে সিরিজ ব্যবহার করতে হবে। নাও যদি পান, বালু পর্যন্ত, বালু দিয়ে ডলা দিলেও পরিষ্কার হবে। কথাগুলো বুঝতেছেন? কি হবে? পৃথিবীতে সব কিছু পরিষ্কার করার ব্যবস্থা রয়েছে। নবীজি বলে, কলবের ময়লা যদি পরিষ্কার করতে চাও, তাহলে অবশ্যই আল্লাহর জিকির করা লাগবে। কার জিকির করা লাগবে? আল্লাহর জিকির করা লাগবে। তাহলে জিকির করলে কলবটা পরিষ্কার হবে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন। জিকির করলে আত্মার শান্তি হয়, আত্মার ভিতরে শান্তি পাওয়া যায়। জিকির করার হুকুম আল্লাহ দিয়েছে, আমরা এখন জিকির করি, এই জন্য তুমি ফতোয়া দাও। এখন জিকির যে করব, জিকিরের কয়টা সিস্টেম থাকতে পারে? আজকে জিকিরের আলোচনা আসছে, জানি না কেন। জিকির করব, জিকির মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আসতেছে আলোচনা। নবী করেছেন, সাহাবীরাও করেছেন। যে আমল নবী করেছে, ওই আমল সাহাবীরা করেছে, ওই আমল যারা করে তারাই জান্নাতি দল। ঠিক না ঠিক? বন্ধুগণ, গভীর মনোযোগ। জিকির দুই প্রকার। কয় প্রকার? জিকিরে জলি আর খফি। বুঝলেন নাই? জিকিরে জলি, জোরে জোরে জিকির, জিকিরে খফি, আস্তে আস্তে জিকির। ও বন্ধু, দুই জিকিরই জায়েজ। আল্লাহু আকবার বলেন। এই দুই জিকির আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। জিকিরে ইসমে জাত, জিকিরে নফি ইসবাত। আল্লাহু আকবার বলা যাবে। কয় প্রকার হয়েছে? ইসমে জাত, নফি ইসবাত।
দুই প্রকার জিকির করবেন। এই জিকিরটা জ্বলিতেও করা যাবে, খবিতেও করা যাবে। বন্ধুগণ, এই জিকিরটা আবার আর এক প্রকার চলে গেল। নবীজি বলেন জিকির দুই প্রকার, জিকির বিল লিসান, জিকির বিল কলব। আমাদের জিকির দেখিয়ে মুস্কারি করেন বন্ধু, আমাদের সঙ্গে বসা লাগবে। কথা কন না কেন? আমাদের সঙ্গে বসা লাগবে। একদম জাকির ভাই, সে আরবি ঠিক মতো পড়তে পারে না, যদিও হয়তো পড়তে পারে ঠিক মতো, গ্রামার জানে না। কথা বলেন না কেন? ওনার সঙ্গে যে আপনি কি মাতবরি করবেন? বসতে গেলে একজন আলেম লাগবে, একজন উকিল না আর একজন উকিলের ভাষা বুঝবে। কোথায় আমাদের কি সমস্যা আছে? আলেমের সঙ্গে বসো। সাধারণ জাকিরদেরকে বিভ্রান্ত করে কোনো লাভ আছে না। ও কি বুঝবো, ওনার সাথে কি বলবে লাগবে? তাহলে জিকির কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার যাইতেছে। একটা জিকির বিল লিসান, শুধু জিহ্বার জিকির। কিসের জিকির? এই এলাকায় তাবলিগ জামাত আছে। তাবলিগ জামাতের একটা কিতাব আমি 90 দশকে কিনেছিলাম। কিতাবটার নাম হলো ফাজাইল তাবলিগি নিসাব। 90 দশকে ছিল এটার নাম। খেয়াল নেন, খবর নিন। কিতাবের নাম ছিল কি? তাবলিগি নিসাব। এই কিতাবটাকে পরিবর্তন করে নাম দিলেন এখন ফাজাইলে আমল। ওখানেও ছিল 6 খণ্ড, এখানেও 6 খণ্ড। হেকায়েতে সাহাবা যারা করেন বুঝবেন আমার কথাগুলো, আমি বিরোধিতা করার জন্য, বোঝানোর জন্য আসছি। হেকায়েতে সাহাবা আছে না নাই? ফাজাইলে নামাজ, ফাজাইলে কোরআন আছে, ফাজাইলে কোরআন, বন্ধু ফাজাইলে জিকির। আল্লাহু আকবার বলেন। ফাজাইলে জিকির তাবলিগ জামাতের আমির সাহেব মসজিদে বর্ণনা করেন, জিকির করিতে করিতে যেই ব্যক্তি জিহ্বা এবং ঠোঁট তরুতাজা রাখিবে, ওই ব্যক্তি হাসিতে হাসিতে জান্নাতে যাবে। আমার হুজুর বলল, বাবা এইটা হলো জিহ্বার জিকির। এটা কি জিহ্বার জিকির? এটা লাভ হবে না তা কিন্তু না, লাভ হবে, কিন্তু মূল লাভ করতে গেলে কলবের জিকির লাগবে। জিকির বিল লিসান নয়, কল পরিষ্কার, কলবের ভিতরে হিংসা, কলবের ভিতরে নিন্দা, কলবের ভিতরে চুগল ঘুরি, কলবের ভিতরে ফারকে ঠকানো, কলবের ভিতরে সুদের নেশা, কলবের ভিতরে কি ঘুষের নেশা, কলবের ভিতরে নারীর নেশা, কলবের ভিতরে আদার্স যেগুলো পাপগুলো সব আপনার কলবের মধ্যে রয়ে গেল। জিহ্বার জিকির করে জিহ্বা তরুতাজা করলেন, কল তরুতাজা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা। কথা বলেন ঠিক না ঠিক? ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। কলবিন সালিম লাগবে। আর কলবিন সালিম অর্জন করতে গেলে তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস আহমেদ বলেছেন, ইবাদতগুলো বন্দেগীগুলো পরিষ্কার শুদ্ধ করতে গেলে, ভালো করতে গেলে, ইবাদতের পরিশুদ্ধতা আনতে গেলে কলবুন সালিমের প্রয়োজন। আর কলবুন সালিম অর্জন করতে গেলে একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহর কাছে যাই বায়াত হওয়া ফরজ। ঠিক না বেটি? রাগ করতেছেন? তাহলে আমাদের কলবের চিকিৎসাকে করতে হবে। কিসের চিকিৎসা? কলবের চিকিৎসা করতে গেলে জিকির লাগবে। এই জন্য হুজুর কেবলা যান বিশ্বওয়ালি খাজা বাবা ফরিদপুরি আমাদের জিকিরের শিক্ষা দিল। কথা কয় না কেন? শুধু জলি জিকির শিক্ষা দিয়েছেন এইটা মনে করবেন না। হুজুর কেবলা যান দুইটাই শিক্ষা দিয়েছেন, জলিও দিয়েছেন, খবিও দিয়েছেন। জিকির জোরে জোরে করেছেন। জিকির করা শেষ হইল হুজুর বলতেন, বাবা জিকির ছেড়ে দেন। এই খেয়াল, কোন খেয়াল? এই খেয়াল, যে খেয়ালে জিকির করতেছেন বাবা, এই খেয়ালে হর হামেশায় প্রত্যেকটা কাজে আপনি প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে, এটা খবি জিকিরের বর্ণনা দিয়েছেন, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর স্মরণ করে দুনিয়ার সমস্ত কাজ করবেন। বাবা একটা নিঃশ্বাস যদি আল্লাহর স্মরণ ব্যতীত হয়ে যায়, হালাক হওয়ার সম্ভাবনা আছে। পুরাতন জাকের ভাইয়ের আছে ভাই, কথা কি সত্য না মিথ্যা? একটা নিঃশ্বাস যদি আল্লাহর স্মরণ ব্যতীত হয়ে যায়, সেই ওলি আল্লাহর বিরোধিতা করবে। ছিলেন আমার পীরকে জামানার মহা মুজাদ্দিদ। কথা বলেন ঠিক না বেটি? পৃথিবীতে নবী রাসূল অনেক এসেছে, কিন্তু বিশ্ব নবী কেউ হতে পারে নাই। কারবালার ময়দান থেকে শুরু করে পৃথিবীতে বড় বড় গৌস এসেছে, কুতুব এসেছে, খাজা বাবা এসেছে, অনেক এসেছে। আমরা তাদেরকে ছোট মনে করি না। এই আদব, এই শিক্ষা আমার পীর দেয় নাই। আমরা প্রত্যেকটা আল্লাহর ওলিকে আমাদের মাথার তাজ মনে করি। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু কথা হলো, এই পৃথিবীর জমিনে আখেরি জামানায় হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর ওলি পৃথিবী থেকে গুজরে গেল, বিশ্ব ওলি কেউ হতে পারে নাই। আমার পীর কেবলা যান বিশ্ব ওলি, খাজা বাবা ফরিদপুরি।
যে স্কুলে গেলে আপনার ইহকালীন শিক্ষা পরকালীন শিক্ষা সব দেওয়া হয়। কথা বলেন না কেন? যে স্কুলে ভর্তি হলে দুনিয়ায় থেকে আল্লাহ দেখার, আল্লাহ রাসূলকে পাওয়ার শিক্ষা দেওয়া হয়। 28 বছর লেখাপড়া করেছি, জাহান্নামে যাওয়ার জন্য নয়। কথা বলেন না কেন? ওই যে যেটা দিছে মুক্তি, ওটা তো শরীয়তের বিদ্যা, ওটা ডেডিনেশন। এইগুলো রাখছে হুজুর কেবলা জানে। এটা কেন জানেন? বাইরে থেকে তো প্রোটেকশন আসবে, প্রোটেকশন দেওয়ার জন্য। কিন্তু মূলত আমি আপনাদেরকে বলে যাই, দুটো আটশি দরবার, 22 দরবার সহ জাকের পার্টির যত আলেম ওলামা আছে, হুজুর কেবলা জানের দরবারের পায়খানার কিটের যে যোগ্য আছে, ওই যোগ্যতা আমি নিজেকে মনে করি না। হুজুর কেবলাদার বিশ্বলি খাজা বাবা ফরিদপুরে যদি হাসরের ময়দানে আমার মতো নাজানকে দেখে বলে, আব্দুল লতিফ সিদ্দিকী আমার দরবারের পায়খানার একটা পোকা ছিল, কীট ছিল, আমার জীবন ধন্য হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত সকল বিদ্যায় জাকেরদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। খোদা প্রাপ্তিত্ব প্ল্যাটফর্ম বিশ্বলি খাজা বাবা ফরিদপুরের প্ল্যাটফর্ম। কথা বলেন ঠিক না? মানে আপনি যদি বলেন 1 by 1 আমি দেখাইতে পারবো, যা ছিল মদিনায় তা আছে বিশ্বলির কথা। কি দিবেন? আপনি আমার সাথে বসতে পারেন, কিন্তু আপনার সময় হবে না। যা ছিল মদিনায় তা আছে বিশ্বলির কদমে। এই জামানার শ্রেষ্ঠ নায়েবে নবী আমার পীর কেবলাদার বিশ্বলি খাজা ফরিদপুর। বেদার হয়েছেন? আপনি মানলেও উনি বিশ্বলি, না মানলেও। জিকির শিক্ষা দিলেন হর নিঃশ্বাস, প্রত্যেক নিঃশ্বাসে আল্লাহর জিকির করতে হবে। এই শিক্ষাটাই তোমার পীর দিল। আপনি মুসলমান, ঠান্ডা দেমাগে একটু বোঝেন, একটা মানুষ পৃথিবীতে চলার সময় যদি প্রত্যেক নিঃশ্বাসে ওই সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শানহুর নাম স্মরণ করে প্রত্যেক নিঃশ্বাস ছেড়ে দেয় অথবা তুলে নেয়, ওই বান্দার দ্বারা কি কখনো পাপ সংগঠিত হওয়া সম্ভব? যে প্রত্যেক নিঃশ্বাসে আল্লাহর স্মরণ করে, এর দ্বারা কখনো পাপ সংগঠিত হতে পারে না। প্রশ্ন আসতে পারে, মুফতি সাহেব তা তো দেখলাম, কিন্তু হয়তো একটু কিছু জাকেরদের ভিতরে কিছু থাকতে পারে ধানের ভিতরে পাতাল। ভাই, ধানের ভিতরে কি থাকতে পারে? এটা কোনো ব্যাপার না। এমন বাংলাদেশের যত ইসলামিক বড় দল বলেন না কেন, আমরা তাদেরকে ছোট করেও দেখবো না। কিন্তু কথা হলো, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমার দলের ওই রকম কেউ নাই, বলতে পারবেনি? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইয়া দিয়েছেন পৌঁছে দেওয়ার জন্য। আমার কেবলাদান হুজুরকেও পৌঁছাইয়া দিয়েছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন পৌঁছানোর জন্য। পৌঁছাইয়া দিয়েছে। হেদায়েত কোনো ওলির কাছে নাই, হেদায়েত নবীর কাছে নাই, কোনো রাসূলের কাছে নাই। হেদায়েতের মালিক হলো আল্লাহ। ঠিক না বেঠি? হেদায়েত করবে কে? আল্লাহ হেদায়েত করবে। এখন জিকির শিখে আমি তাড়াতাড়ি যাই জিকির আলোচনায়, নবীর সাহাবীর সঙ্গে যদি আমল মিলে যায় তারা জান্নাতি। আমরা জিকির করব, জেলেও জিকির করব, খফি জিকির জোরে বলে, এখন দাঁড়ায় জিকির করব, কি বসে জিকির করব। আপনি ফতোয়া দিবেন, ফতোয়া আপনাকে দেওয়া লাগবে না। ফতোয়া 1500 বছর আগে আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওই ফতোয়াই পড়ে যায় মুসলমান। আমরা জিকির করি, কেউ হয়তো বা হাত নাড়ায়, পা নাড়ায়, আছে না নাই? এইটাও ফতোয়া দেন, আমাদের সঙ্গে বসেন। ও বন্ধু, আমি জিকির করি, হাত নাড়ায় জিকির করি, আপনি ফতোয়া দেন, এইটা কই পাইছেন? এটা বিদাত, এটা শিরক। আপনাকে বলবো কোন বেদাতের ফতোয়া কোন জায়গায় দেন, একটু চিন্তা করেন। আপনি ফরজ নামাজ আদায় করার পরে একটু সরাইয়া নফল অথবা সুন্নাত আদায় করেন, করে এত কথা ভাই করে। ফরজ আদায় করার পরে একটু সুন্নতটা একটু সরাই দেয়, আবার নফলটা আরেক জায়গায় করে। এটা কই পাইছেন? কথা কর না কেন? আরে ভাই, লেখাপড়া তো কিছু করছি, দরকার আছে, কি আছে? আপনাকে প্রশ্ন করলে আপনি বলবেন না, বলতে পারলে আমি বলে দিচ্ছি। আপনি ওইটা রাখতেছেন, হাসরের ময়দানে উঠে যখন দাঁড়াইবেন আপনি সাক্ষী রাখতেছেন। আসলো নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।